জামাই ষষ্ঠী স্পেশাল গরম গরম জামাইদের পাতে স্ন্যাক্স দিতেই পারেন। তাই এই মাংসের চমচমটা বানিয়ে নিন, ভীষণ সুন্দর খেতে হয়, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা বড় মিক্সারের বাটিতে দিয়ে দেবো 2টো টমেটো, 2টো গোটা রসুন, পরিমাণ মতো আদা, 10টা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ আর 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, কোনো রকম জল ব্যবহার করবেন না বাটার সময়। এটা আপনারা শিলেও বাটতে পারেন, আবার মিক্সারেও বাটতে পারেন। চিকেনটাকে হালকা একটু গরম জলে ধুয়ে নিলে ভালো হয়। আর ফ্রিজ থেকে বার করে অবশ্যই 3 ঘন্টা রেখে দেবেন রুম টেম্পারেচারে। দেখুন বাটা হয়ে গেছে বেশ ঘন ঘন ভাবে। দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে, মানে চিকেনের কিমা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ দেব, আর দিয়ে দেবো 1 চামচ প্রথমে ব্রেড ক্রাম্বস আর একটা গোটা পাতিলেবুর রস। এরপর এটাকে ভালো করে চটকে চটকে মাখবো। ব্রেড ক্রাম্বসটা দিলে চিকেনের যে এক্সট্রা জলটা থাকে সেটা শুষে নেবে। এবার এটাকে চমচমের আকারে করতে হবে, তার আগে 15 মিনিট রেখে দেবো এভাবেই। এবার দিয়ে দেবো 2টো ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে 1 চামচ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। আর কোনো রকম মশলা দেব না। এবারে একটা বড় বাটিতে দিয়ে দেবো 2 কাপ ব্রেড ক্রাম্বস। এবারে 15 মিনিট পরে, হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। এবার চমচমের আকারে লম্বা লম্বা করে এটাকে শেপ দেব। এরপর ডিমের ব্যাটারি চোবাবো। এরপর এই ব্রেড ক্রাম্বসে 1 কোট করে নেব। 2বার করে কোট করব না, কারণ খুব শক্ত হয়ে যাবে, একটা কোট করলেই হবে। আবারও দেখাই, দেখুন লম্বা লম্বা করে ল্যাংচার আকারে বা চমচমের আকারে গড়ব। ডিমের ব্যাটারে চোবাবো সিঙ্গেল কোট, তারপরে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের মধ্যে, জাস্ট 1 কোট করব। এইভাবেই বাকিগুলো গড়ে নিতে হবে। দেখুন বাকিগুলো গড়া হয়ে গেছে। এবারে ওপর থেকে ওই যে ডিমের কিছুটা অংশ বেঁচে আছে, ডিমটা ফেটিয়েছি, ওপর থেকে আমি কিন্তু দিয়ে দেবো। দিয়ে অবশ্যই ফ্রিজে 15 মিনিট রেখে দেবেন। দেখবেন ডিমটা পুরো শুষে নিয়েছে। 15 মিনিট ফ্রিজে রাখার পর বার করে নেবেন ভাজার জন্য। 15 মিনিট ফ্রিজে রেখে দেবেন এভাবেই। এবার কড়াই কিন্তু 2 কাপ সাদা তেল গরম করতে বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে চমচমগুলো ছাড়তে থাকবো। যেহেতু আমি এটা কাঁচা চিকেনে করছি, তাই আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিই। এবার একটা দিক ভালোভাবে লালচে লালচে করে ভাজা হলেই অপর দিকটা উল্টে দেবো। আস্তে করে উল্টে দেবো যাতে ভেঙে না যায় কোনোভাবেই। দেখুন ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে চমচমগুলো ভাজার সময়। তাহলে কি হবে, বেশ ভালোভাবে মুচমুচে ভাজা হবে, আর ভেতরে কোনো কাঁচা ভাবও থাকবে না। এভাবে লাল লাল করে ভাজতে হবে। আঁচটাকে কমিয়ে কমিয়ে ভাজতে হবে যাতে ভাজাটা খুব ভালো হয়, কোনো রকম কাঁচা ভাব না থাকে। এভাবে বেশ লালচে লালচে করে ভাজতে হবে। যতক্ষণ না লাল লাল ভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকতে হবে। এটা জামাই ষষ্ঠী উপলক্ষে বানিয়ে নিন। কয়েক টুকরো বাড়িতে চিকেন থাকলেই ঘরোয়া উপকরণ দিয়ে। এবার
তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে তুলে নেব। বাকিগুলো সেম প্রসেসেই ভাজবো। এইভাবে ভেজে প্লেট ভরে সাজিয়ে জামাইদের খেতে দিন, ভীষণ সুন্দর টেস্ট হয়। ধরতেই পারবে না আপনারা কি দিয়ে বানিয়েছেন। এবার একই পদ্ধতিতে আবারও ভাজতে থাকবো বেশ লাল লাল করে। আস্তে আস্তে করে উল্টে দেবো, উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নেব। দেখুন প্রায় লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে, কোনো রকম তেল যাতে না থাকে। ওপর থেকে একটু পেঁয়াজের পাপড়ি ছড়িয়ে পরিবেশন করব। ব্যাস রেডি আমার চিকেনের চমচম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে অনেক রেসিপি আসছে, আমার চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই রেসিপিটি বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। জামাই ষষ্ঠীর দিনে তো অবশ্যই বানাবেন এই রেসিপিটি। ধন্যবাদ।